শ্রী মা তার বিবাহকাল সম্বন্ধে বলতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়। মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। প্রতিবেশী ও কামারপুকুরের জমিদার ধর্মদাস লাহা আমাকে দেখে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। আমি তখন এত ছোট ছিলাম যে শুশুর বাপ কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিলেন। সারদার যখন 2 বৎসর বয়স, তখন তার আত্মীয় স্বজন কোনো উৎসব উপলক্ষে তাকে শ্রীরামকৃষ্ণের ভাগিনের হৃদয়ের জন্মস্থান শিহরে নিয়ে গিয়েছিলেন। সেখানে শ্রীরামকৃষ্ণও উপস্থিত ছিলেন। এই রকম উৎসবকালে যেমন হয়ে থাকে, কোনো কোনো মহিলা মজা করবার জন্য কৌতুক ভরে সারদাকে জিজ্ঞাসা করলেন, উপস্থিত ছেলেদের মধ্যে কাকে তার বিয়ে করতে সাধ হয়। ছোট্ট অঙ্গুলি দ্বারা সারদা শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিলেন। একবার কামারপুকুরে থাকাকালীন শ্রী মায়ের এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, যা পরবর্তীকালে তিনি ভক্তদের বলেছিলেন। আমার বয়স তখন 13 বৎসর, নতুন বউ, একলা গায়ের পুকুরে স্নান করতে যেতে ভয় লাগতো। একদিন খিড়কির দরজা দিয়ে বার হয়ে এই বিষয়ে ভাবছি, এমন সময় কোথা থেকে যেন 8টি মেয়ে এসে হাজির হলো। সেই পুকুরের দিকে যেতে আরম্ভ করলাম। 4 জন আমার সামনে ও 4 জন পেছনে চলতে লাগলো। এইভাবে পাহারায় থেকে আমি জলে নামলাম এবং সকলে একসঙ্গে স্নান করলাম। তারপর তারা আমায় বাড়ি পৌঁছে দিলে। হিন্দু পুরাণ মতে জগজ্জননীর 8 জন কুমারী সখী রয়েছেন। সেবারে সারদা যতদিন কামারপুকুরে ছিলেন ততদিনই এইভাবে চলেছিল। শ্রী মা এই রহস্যের কোনো অর্থ খুঁজে পাননি, বা তিনি সেই মেয়েদের কখনো পরিচয় জিজ্ঞাসা করেননি। শ্রীরামকৃষ্ণ প্রায়ই সারদা ও তার সঙ্গিনীদের কাছে তার আধ্যাত্মিক ব্যাপার নিয়ে এবং নিজস্ব অভিজ্ঞতা সম্বন্ধে ঘণ্টার পর ঘণ্টা বলে যেতেন। কখনো কখনো অল্প বয়স্কা বধূ ক্লান্ত হয়ে মেঝেতেই ঘুমিয়ে পড়তেন। তখন তার সঙ্গিনীরা তাকে জাগিয়ে দিয়ে বলতেন, তুমি ঘুমিয়ে পড়েছিলে, অমূল্য কথাগুলি শুনতে পেলে না। তাতে শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ওকে জাগিও না, ও যদি আমি যা বলি সব শোনে তাহলে সে আর এই জগতে থাকবে না, ডানা মেলে উড়ে যাবে।